গতানুগতিকভাবে মাংস রান্না না করে যারা একটু ডিফারেন্ট টাইপের রেসিপিতে মাংস রান্না করতে চান, আজকে আমি তাদের জন্য গরুর মাংসের একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কুরবানির ঈদে তো মাংস খাওয়ার ধুম পড়ে যায়, কিন্তু বারবার একই রেসিপিতে মাংস রান্না না করে আমার আজকের রেসিপি ফলো করে মাংস রান্না করে দেখতে পারেন। আশা করি সবাই আপনার রান্নার প্রশংসা করবে। চলুন তাহলে ভিউয়ার্স, আমরা মূল রান্নায় চলে যাই। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর মাংসগুলো রেগুলার কারি পিসের মতো করে কেটে নিয়েছি। এখন একটা হাঁড়িতে 1/4 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হলে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 ভাগ করে, 6টা সাদা এলাচ, এরকম 2 টুকরা দারুচিনি, 4টা লবঙ্গ, একটা কালো এলাচ। এখন হাই আছে মাংস আর গোটা মশলা তেলের মধ্যে ভেজে নিব। ভিউয়ার্স, এই ভাজার কাজটা হাই আঁচেই করতে হবে, না হলে মাংস থেকে বেশি পানি বের হয়ে যাবে। যেহেতু মাংস হাই আঁচে রান্না করব, তাই একটু ঘন ঘন নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। যারা আমরা সবসময় রান্না করি তারা তো জানি যে মাংস পোড়া গন্ধ হলে সেটা খেতে একদম ভালো লাগে না। মাংস রান্না হতে থাক, এই সময় চলুন ভিউয়ার্স আমরা মাংসের জন্য মশলা রেডি করে ফেলি। এর জন্য একটা বাটিতে আমি 1/2 কাপ টকদই নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, 1/4 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, 1/4 চা চামচ হলুদ গুঁড়া, আর অ্যাড করছি স্বাদ মতো লবণ। এখন এই সব উপকরণগুলোকে আমি একটা চামচ দিয়ে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, মশলা মেশাতে মেশাতে কিন্তু মাংস নাড়তে ভুলে গেলে হবে না, মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আমার মশলা মেশানো শেষ, এখন চলুন মাংসের কি অবস্থা দেখে নিই। হাই আছে মাংস ভেজেছি, আর এর মধ্যে কোনো লবণ দেই নেই, তাই মাংস থেকে তেমন কোনো পানি বের হয়নি। আপনাদের কার কেমন ঈদ কাটলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে, যদিও জ্বর ঠান্ডা লেগেছে। আমার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রায় 7 মিনিট ভাজার পরে যখন মাংস এরকম একটু ভাজা ভাজা হবে, তখন আমি এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 5টা লাল মরিচ। আপনাদের কাছে লাল মরিচ না থাকলে কাঁচা মরিচও দিতে পারবেন। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। নতুন ভিউয়ার্সরা এরকম মজাদার ভিডিও পেতে নোটিফিকেশন অন করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা আমার পাশে সবসময় আছেন তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, আর সবার জন্য শুভকামনা করি। প্রায় 15 মিনিট ঘন ঘন নেড়ে হাই আঁচে রান্না করার পরে আমার মাংসগুলো একদম ভাজা হয়ে গেছে। এই তো দেখুন ভিউয়ার্স, মাংসের মধ্যে কোনো পানি নাই, আর তেলও উপরে উঠে এসেছে। এখন মাংসের জন্য যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে মাংসের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। আমার মশলা মেশানো শেষ। এখন যে বাটিতে মশলা ছিল সে বাটিটা 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। নেড়ে মিশিয়ে পানি ফুটে ওঠা পর্যন্ত রান্না করব। মাংসের পানি যখন এরকম ফুটে উঠবে
তখন আমি চুলার আঁচ লো করে দিয়ে ঢেকে 25 মিনিট রান্না করব। ভিউয়ার্স, আমি কিন্তু মাংসের মধ্যে আর কোনো পানি দিব না, এই পানি দিয়েই মাংস দমে রান্না হবে। ফিরে এলাম 25 মিনিট পরে। দেখুন ভিউয়ার্স, মাংসের ঝোল কিন্তু একদম শুকিয়ে যায় নাই। এখন একটু নেড়ে দিয়ে আবার ঢেকে 25 থেকে 30 মিনিট লো আছে রান্না করব। এতে করে মাংস 100% সেদ্ধ হয়ে যাবে, আবার মশলাও খুব ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যাবে। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে পারেন, যদিও লো আছে রান্না করলে নেড়ে দেবার দরকার নাই। ভিউয়ার্স, প্রায় 1 ঘন্টা লো আঁচে রান্না করার পরে আমার মাংসটা একদম রেডি। মাংসের এই রেসিপিতে খুব বেশি ঝোল হলে ভালো লাগে না, তাই আমি এরকম মাখা মাখা রেখেছি। এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই তো দেখুন, কি দারুণ হয়েছে দেখতে। বাসায় যদি কোরবানির মাংস থাকে তাহলে আজই ট্রাই করতে পারেন, আর কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। চলুন তাহলে ভিউয়ার্স, আমরা 1 পিস মাংস কেটে দেখি যে এটা কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। আর আমি আজকের মতো আপনাদের কাছ থেকে মাহিস কিচেন থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।